এই মরশুমে বার্সেলোনার সাফল্যের ধারা অব্যাহত রইল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা তাদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্সের ক্লাব স্টেড ব্রেস্টয়ের 29 বা সংক্ষেপে বললে ব্রেস্টের। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এই ম্যাচটি ব্রেস্টেরও পঞ্চম ম্যাচ ছিল। এই ম্যাচটি ছিল বার্সেলোনা এবং ব্রেস্টের মধ্যে আজ অব্দি হওয়া প্রথম ম্যাচ। ম্যাচটিতে বার্সেলোনা একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে 3-0 গোলে ব্রেস্টকে পরাজিত করল। এইবারের চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম হারল ব্রেস্ট দল। এই ম্যাচে বার্সেলোনা ইনজুরির জন্য পায়নি তাদের বিস্ময় প্রতিভা লামিন ইয়ামেলকে। তার পরিবর্তে এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন আরেক দুরন্ত ফুটবলার ড্যানি অলমো। প্রথমার্ধে ম্যাচের 9 মিনিটে ড্যানি অলমো বক্সে দুরন্ত বল ভাসান। সেই বল বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি রিসিভ করার আগেই ব্রেস্টের গোলকিপার মার্কো বিজট তাকে ফাউল করেন এবং ন্যায্য কারণেই রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে নিখুঁত প্লেসিংয়ে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্ট লেভানডস্কি ম্যাচের 10 মিনিটে। এই গোলটি ছিল রবার্ট লেভানডস্কির চ্যাম্পিয়ন্স লিগে 100তম গোল। প্রথমার্ধে ম্যাচের 23 মিনিটে রাফিনার থেকে বল পেয়ে গোল লক্ষ্য করে শট নেন ফার্মিন লোপেজ। তার শট গোল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 28 মিনিটে বক্সে অল্প বাইরে থেকে রাফিনার শট ডিফ্লেক্টেড হয়ে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে ম্যাচের 40 মিনিটে বার্সেলোনার মার্ক কাসাডোর বক্সে ভাসানো বল হেড করেন ফার্মিন লোপেজ, কিন্তু তার হেড বাঁচিয়ে দেন ব্রেস্টের গোলকিপার মার্কো বিজট। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও প্রথমার্ধের শেষে বার্সেলোনা 1-0 গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের 61 মিনিটে রাফিনার থেকে বল পেয়ে বার্সেলোনার রাইট সাইড ব্যাক কুন্ডের ক্রস ড্যানি অলমোর কাছে এলে তিনি গোল লক্ষ্য করে শট নেন। তার শট গোললাইন থেকে সেভ করেন ব্রেস্টের ডিফেন্ডার ব্রেন্ডন চার্ডোনেট। ম্যাচের 66 মিনিটে বার্সেলোনা দ্বিতীয় গোল করে। এক্ষেত্রে একটি দুরন্ত গোল করলেন ড্যানি অলমো। বাঁদিক থেকে নিচু করে ক্রস করেন বার্সেলোনার জেরেড মার্টিন ড্যানি অলমোর উদ্দেশ্যে। ড্যানি অলমো ড্রিবল করে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন। ম্যাচের 76 মিনিটে ব্রেস্টের পিয়েরে লেস মেলো অনেকখানি দৌড়ে ব্রেস্টের হয়ে একটি দারুণ গোল করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে এই গোলটি বাতিল হয়। ম্যাচের 85 মিনিটে ব্রেস্টের পেনাল্টি বক্সে ব্রেস্টের ডিফেন্সের ক্লিয়ারেন্সের ভুলে বল চলে এসেছিল ব্রেস্টের পেনাল্টি বক্সে পরিবর্তন হিসেবে নামা বার্সেলোনার পাবলো টোরের কাছে। তিনি এক্ষেত্রে একটি নিশ্চিত গোলের সুযোগ মিস করলেন এবং তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের একদম শেষ দিকে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ব্রেস্টের পেনাল্টি বক্সের কাছে বার্সেলোনা দারুণ প্রেস করে বল দখলে আনে এবং সেই বল রাফিনার থেকে পরিবর্তন হিসেবে নামা আলেজান্দ্রো বল্ডের কাছে আসে। আলেজান্দ্রো বল্ডে বল দেন রবার্ট লেভানডস্কিকে। তিনি শরীরের ভারসাম্য দারুণ বজায় রেখে বলকে নিয়ন্ত্রণে এনে দুরন্ত গোল করলেন। এই গোলটি ছিল এখনো অবধি এই মরশুমে রবার্ট লেভানডস্কির 23তম গোল। রবার্ট লেভানডস্কি ছাড়াও পুরো ম্যাচ জুড়ে গোল না পেলেও দারুণ খেললেন ব্রাজিলীয় ফুটবলার রাফিনা। ব্রেস্টের বিরুদ্ধে বার্সেলোনার এই দুরন্ত জয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের পয়েন্টস টেবিলে বার্সেলোনা দ্বিতীয় স্থানে উঠে এলো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।